হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? গত ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর বাংলাদেশি মুদ্রা অধ্যায় থেকে যোগ করি পর্যন্ত করে ফেলেছিলাম। আর আজকে করব বিয়োগ করি, অর্থাৎ মুদ্রা থেকে মুদ্রাগুলো কীভাবে বিয়োগ করব সেটা। তাহলে প্রথমে একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, রাফির কাছে 225 টাকা 25 পয়সা আছে। সে 105 টাকা 75 পয়সা দামের একটি বল কিনল। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? তাহলে তার কাছে ছিল কত টাকা? 225 টাকা 25 পয়সা। বল কিনছে 105 টাকা 75 পয়সা। তার মোট টাকা থেকে যেটা খরচ করছে সেটা বাদ দিলে যে টাকাটা বেরোবে সেটাই কি তার কাছে অবশিষ্ট রইল। তাহলে এখানে করে দেখিয়েছে 225 টাকা 25 পয়সা 105 টাকা 75 পয়সা দিয়ে করে দেখিয়েছে। আমাদের বিয়োগ করে বসালে হয়ে যাচ্ছে। এক্ষেত্রে প্রথমে বলি, বিয়োগ অঙ্ক জানতে হবে। প্রশ্ন পড়ে বুঝতে হবে কোনটা বিয়োগ অঙ্ক হবে, কোনটা যোগ অঙ্ক হবে। এরপর আসি, বিয়োগ করি। 95 টাকা 60 পয়সা বিয়োগ 42 টাকা 20 পয়সা, অর্থাৎ এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ করতে হবে। আমি সেগুলো তোমাদেরকে খাতায় করে দেখাচ্ছি। এখানে প্রথমে বলছে 95 টাকা 60 পয়সা বিয়োগ 42 টাকা 20 পয়সা। তাহলে 95 টাকা 60 পয়সা 42 টাকা 20 পয়সা, চিহ্নটা বসিয়ে দিলাম, তার মানে বিয়োগ। এখন বিয়োগ করো, পয়সার নিচে পয়সা লিখে দাও আগের মতো, টাকার নিচে টাকা। 0 থেকে 0 চলে গেলে 0, 6 থেকে 2 চলে গেলে 4, 5 থেকে 2 চলে গেলে 3, 9 থেকে 4 চলে গেলে 5। তাহলে অবশিষ্ট রইল 53 টাকা 40 পয়সা। এরপরটা 360 টাকা 80 পয়সা 215 টাকা 35 পয়সা। তাহলে 360 টাকা 80 পয়সা 215 টাকা 35 পয়সা। 0 থেকে 5 যেতে পারে না, তাহলে এক ধার নেব 10, 10 থেকে 5 চলে গেলে 1 কোথা থেকে ধার নেব? 8 থেকে, 8 থেকে এক ধার নেব 10, 10 থেকে 5 চলে গেলে 5, এক ধার নেওয়াতে এটা হয়ে গেছে 7, 7 থেকে 3 চলে গেলে 4 পয়সা। টাকা 0 থেকে 5 যেতে পারে না, এক ধার নিলাম 10, 10 থেকে 5 চলে গেলে 5, এক ধার নেওয়াতে 6টা 5 হয়ে গেছে, 5 থেকে 1 চলে গেলে 4, 3 থেকে 2 চলে গেলে 1, সুতরাং 145 টাকা। এরপরেরটা 755 টাকা 45 পয়সা বিয়োগ 345 টাকা 20 পয়সা। তাহলে 755 টাকা 45 পয়সা 345 টাকা 20 পয়সা বিয়োগ পয়সা। 5 থেকে 0 চলে গেলে 5, 4 থেকে 2 চলে গেলে 2 টাকা। 5 থেকে 5 চলে গেলে 0, 5 থেকে 4 চলে গেলে 1, 7 থেকে 3 চলে গেলে 4, সুতরাং 410 টাকা 25 পয়সা। এরপর আসো 475 টাকা 15 পয়সা
99 টাকা 75 পয়সা, 75 টাকা 15 পয়সা, 99 টাকা 75 পয়সা। তাহলে পয়সার নিচে পয়সা লিখে দিলাম। 5 থেকে 5 চলে গেছে 0, 5 থেকে 5 চলে গেলে 0, 1 থেকে 7 যেতে পারে না। এক্ষেত্রে আমার টাকা থেকে ধার নিতে হবে, অর্থাৎ 5 থেকে 1 ধার নেব। 11, 11 থেকে 7 চলে গেলে 8, 9, 10, 11, 4 টাকা। এটা 4 হয়ে গেল, 1 ধার নেওয়াতে এটা 4 হয়ে গেল। 4 থেকে 9 যায় না, 1 ধার নিয়েছে 14, 14 থেকে 9 চলে গেলে 10, 11, 12, 13, 14, 5। এটা 6, 6 থেকে 9 যায় না, 1 ধার নিলাম 16, 16 থেকে 9 চলে গেলে 10, 11, 12, 13, 14, 15, 16, 7, 3 বসে যাবে। সুতরাং 40 পয়সা। তারপর আসো 80 টাকা 37 টাকা 50 পয়সা, অর্থাৎ 80 টাকা থেকে 37 টাকা 50 পয়সা বাদ দিতে হবে। তাহলে 80 টাকা 37 টাকা 50 পয়সা। এক্ষেত্রে কোনো টাকার সাথে যদি পয়সা না থাকে তাহলে আমরা 00 পয়সা ধরে নেব। একটা সংখ্যাতে পয়সা থাকলে আরেকটি সংখ্যাতে যদি না থাকে তাহলে আমি যে সংখ্যাতে পয়সা নেই সেটাকে 00 ধরে নেব। বিয়োগ পয়সা 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 5 যায় না, আমি 0 থেকে 1 ধার নিতে পারবো না, সেজন্য 8 থেকে 0 থেকে 0 চলে গেলে 0, 0 থেকে 5 ধার নিতে পারে না, সেজন্য আমি 0 থেকেও 1 ধার নিতে পারবো না, 8 থেকে 1 ধার নেব। 8 থেকে 1 এখানে ধার নেব, তাহলে এটা 10 হয়ে গেল। 10 থেকে এখানে 1 ধার নেব, এটা 10, এটা 9, তাহলে 10, 10 থেকে 5 চলে গেলে 5, 9 থেকে 7 চলে গেলে 2, এটা হয়ে গেল 7, 7 থেকে 3 চলে গেলে 4। সুতরাং 42 টাকা 50 পয়সা। এরপর আসো 824 টাকা 45 পয়সা, 360 টাকা 75 পয়সা। 824 টাকা 45 পয়সা, 360 টাকা 75 পয়সা। এক্ষেত্রে পয়সা লিখে দিলাম। 5 থেকে 5 চলে গেলে 0, 4 থেকে 7 যেতে পারে না, 1 ধার নিলাম 14, 14 থেকে 7 চলে গেলে 7 টাকা লিখলাম। 4 থেকে 7 যেতে পারে না, এটা 4 না, 1 ধার নিয়েছি সেজন্য এটা 3, 3 থেকে 7 যেতে পারে না, 1 ধার নিলাম 13, 13 থেকে 7 চলে গেলে 8, 9, 10, 11, 12, 13, 6, 1 থেকে 0 চলে গেলে 1, 8 থেকে 3 চলে গেলে 5। সুতরাং 516 টাকা 70 পয়সা। 7 নম্বর অঙ্কটা নিজেরা করে দেখবে, কোনো সমস্যা থাকলে কমেন্টে বলবেন। এরপরে নিজের ইচ্ছে মতো জিনিস কিনি। এখানে একটা সাইকেলের দাম দিয়েছে 850 টাকা, একটা ব্যাগের দাম দিয়েছে 325 টাকা 50 পয়সা, ব্যাটের দাম 179 টাকা, ফুলদানি 100 টাকা, বল 250 টাকা, শার্ট 430 টাকা 50 পয়সা, রং পেন্সিল 145 টাকা, গাড়ি 460 টাকা,
আইসক্রিম 250 টাকা, সাবান 65 টাকা 50 পয়সা, ঘড়ি 525 টাকা, জুতা 495 টাকা 50 পয়সা। আমাকে প্রথমে বলছে রং পেন্সিল ও স্কুল ব্যাগ কিনলে খরচ হবে। রং পেন্সিল প্রথমে বলছে, সেই জন্য আগে রং পেন্সিলের দামটা লিখতে হবে। স্কুল ব্যাগ কিনলে অর্থাৎ রং পেন্সিল হচ্ছে কত টাকা, 145 টাকা। পয়সা নেই, বরাবর 145 টাকা। স্কুল ব্যাগ 325 টাকা 50 পয়সা, 325 টাকা 50 পয়সা। এক্ষেত্রে আমি আগেও বলেছি, যদি কোনো পয়সা না থাকে তাহলে আমি 0 পয়সা ধরে নেব, এক্ষেত্রে আমার অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে যোগ করো, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 5 যোগ করলে 5 টাকা আছে, 5 5 10 0, হাতে আছে 1, 4 2 6, 6 1 7, 3 1 4। একইভাবে এখানে ঘড়ি কিনলে খরচ হবে, একটা ঘড়ি দিয়ে দিয়েছে, আরেকটা নিজের পছন্দ মতো যে কোনো জিনিস দাও। নিজের পছন্দ মতো একটা জিনিস কিনো। আমি যদি কিনি জুতা, তাহলে জুতার দামটা প্রথমে লিখতে হবে, যে নামটা লিখব সেই নামটার টাকার পরিমাণ প্রথমে লিখতে হবে। তাহলে জুতা হচ্ছে 495 টাকা 50 পয়সা। ঘড়ি হচ্ছে 525 টাকা, পয়সা নেই যার কারণে আমি এটা 0 ধরবো। এবার যোগ করে বসাও, 0 5, 5 5 10 0, হাতে আছে 1, 9 2 11, 11 1 12, 2, হাতে আছে 1, 5 5 10। পরেরটা তোমরা তোমাদের পছন্দ মতো জিনিসের নাম বসিয়ে যোগ করে দেখবে। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।